প্রায় ১৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য। চীনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। তবে বিদ্যমান বাণিজ্যের বাইরে অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের আন্তঃবাণিজ্যে কিছু বিধিনিষেধ এলেও গত বছর বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩ বিলিয়ন ডলার। অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। বাণিজ্য বাড়াতে স্থল যোগাযোগ ও সীমান্ত অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে টাস্কফোর্স গঠন এবং বাংলাদেশের অবকাঠামো ও ডিজিটাল খাতে ভারতীয় বিনিয়োগের সুযোগ তৈরির কথা বলেন ভারতীয় হাইকমিশনার। পিস অ্যান্ড প্রসপারিটি, যখন পিস থাকবে তখনই প্রসপারিটি হবে। আর আমার মনে হচ্ছে দুই দেশের এইটা দায়িত্ব। ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন, যে আমি আপনার ওপর ডিপেন্ড করছি উন্নয়নের জন্য, আর আপনি আমার ওপর ডিপেন্ডেন্ট করছেন, আর এই ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ফ্যামিলি, আর এইটা আমরা নিয়ে যেতে চাই। পোশাক খাতেও যৌথ বিনিয়োগ ও জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিংয়ের উপর গুরুত্ব দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তার মতে দুই দেশের অর্থনৈতিক ও পারস্পরিক নির্ভরশীলতা বাড়লে লাভবান হবে উভয় দেশের মানুষ। Let us have business to business together. Politics will continue in its own way, but business সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। And I have no doubt আগামী দিন it is very positive. এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও বাড়ানোর আলোচনা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। সকালে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। পরে প্রতিমন্ত্রী জানান, বৈঠকে বেশ কিছু খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ, এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে বলেও জানান প্রতিমন্ত্রী। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।